ব্যানার্জি দেখে। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরু বিনা জীবনে কেউ বড় হতে পারে না। ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করে বলছেন যে তাহলে দ্রোণাচার্য তাকে শিষ্যরূপে মেনে নিল না, তবুও একলব্য বড় হলো কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন যে গুরুর মূর্তি, তিনি দ্রোণাচার্যকে বিলক্ষণ চিনতেন এবং দ্রোণাচার্যের উপরে তার ছিল অসম্ভব শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। তাই তার মূর্তি তৈরি করে তাকে গুরুর আসনে বসিয়ে পুজো পাঠ করে আরাধনা করে তার প্রজ্ঞা জন্মালো। তখন ঠাকুরকে আবার প্রশ্ন করছেন, তাহলে মূর্তি পূজা করেই যদি প্রজ্ঞা জন্মায়, যোগ্যতা বেড়ে যায়, তাহলে জীবন তবে মীনাক্ষী মা, জীবন্ত আদর্শের প্রয়োজন হবে কেন? মীনাক্ষী মা তাই মিউট করুন। মীনাক্ষী মা একটু, হ্যাঁ। তাই জীবন্ত আদর্শ বা লিভিং আইডিয়াল এর প্রয়োজন হবে কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন যে দেখুন, একলব্য গুরুকে ছেড়ে দেয়নি, গুরু একলব্যকে ছেড়েছিল। তাই আপনারা যদি গুরু আপনাদের ভালোবাসুক না বাসুক সেটা বড় কথা নয়, আপনারা গুরুকে ভালোবাসুন, তাহলেই জীবনে সাকসেস। সেই জন্যে গুরুর প্রতি অগাধ ভালোবাসা নিয়ে গুরুর মূর্তি তৈরি করে গুরু প্রত্যাখ্যান করলেও তিনি প্রত্যাখ্যান করেনি, তাতেই তার লাভ। তাই একলব্য এত বড় হয়েছিল। আগে যুক্ত হতে হবে। তাই আমাদের জীবনে যদি আমরা শান্তি পেতে চাই, শ্রী শ্রী ঠাকুর বললেন যে আগে যুক্ত হতে হবে, তারপরে সাম্যভাব নিয়ে আসতে হবে। সাম্যভাব মানে সে সুখেও বিচলিত হয় না, দুঃখেও বিচলিত হবে না। তার মানে সুখ দুঃখ বোধ যে থাকবে না তা নয়, কিন্তু সে দুঃখও বোধ করতে পারবে, সুখও বোধ করতে পারবে, কিন্তু বিচলিত হবে না। শান্তি লাভ করতে গেলেই প্রথমেই চাই সুকেন্দ্রিকতা, ইষ্টের প্রতি অটুট টান, তার প্রতি ভালোবাসা চাই, তাকে নিয়ে ব্যাপৃত থাকা চাই। আর যাকে নিয়ে ভালোবেসে জীবনে পূর্ণ হতে চায় মানুষ, তাকে ধরে থাকলে তখন সুখ দুঃখ সবটাই তার কাছে আলোনি মনে হয়, কোনোটাতেই সে ইন্টারেস্টেড নয়। একমাত্র পরমপিতাই তার কাছে ইন্টারেস্টের বিষয়বস্তু, আর কিছুতেই তার ভালো লাগে না। তাই সে বিচলিতও হয় না, গুরুত্বও দেয় না, না সুখকে না দুঃখে। তাই শুধুমাত্র তার ভালো লাগে ইষ্টকে, গুরুকে, তাকে নিয়ে মশগুল হয়ে থাকতে চায়। আর এই মশগুল হয়ে তাকে নিয়ে থাকলেই মানুষের পরম তৃপ্তি, পরম শান্তি বা সাম্যভাব লাভ হয়। তাহলে জীবনে শান্তি পাবার উপায় হচ্ছে গুরুর প্রতি অগাধ টান বা ভালোবাসা। সেই জন্যে আচার্য হওয়া চাই একজন জীবন্ত মানুষ, তিনি আমাদের জীবন বেদী, তাকে ভালোবেসে তার জন্য কর্ম করতে হয়, তবেই জীবন পূর্ণ হয়ে ওঠে। ঠাকুরকে একদিন একটি মা জিজ্ঞেস করছেন, আমি দীক্ষা নিয়েছি কিন্তু গুরু কিছু দিচ্ছেন কিনা বোধ করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন
তিনি আমাদের কি দিচ্ছেন তা দেখতে যেও না, আমি তাকে কি দিচ্ছি এইটা দেখার চেষ্টা করো। ভগবান আমাদের এতখানি দেন যে তার তুলনা নেই, সবটাই তার দেওয়া। জীবন থেকে, অক্সিজেন থেকে, বাঁচার রসদ থেকে, জড় পদার্থের শরীরকে জীবিত রাখা থেকে, চলন ক্ষমতা থেকে, সব কিছু তার দান। তিনি অচৈতন্য জীবকে চেতনা দান করেন আর আমাদের গতিশীল রেখেছেন। এ হচ্ছে সত্তার কাজ। আমরা তাকে কতখানি ভালোবাসি সেইটা দেখো। ভগবানের জন্য আমাদের করণীয় করাটাই হবে আমাদের প্রাপ্তি যোগ। সেই জন্যে এক ভদ্রলোক একদিন জিজ্ঞেস করছেন ঠাকুরকে, আমি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছি, এখন সদ্গুরু কোথায় পাবো আর জানবই বা কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, কুলগুরুর কাছে দীক্ষা নিলেও সদ্গুরুর কাছে আবার দীক্ষা নেওয়া লাগে। কুলগুরুরা কালচারটাকে ধরিয়ে দেন। আগেকার কুলগুরুদের মধ্যে একটা নিয়ম ছিল যে দীক্ষার আসনে বসে শিষ্যদের বলে দিত, সদ্গুরুর দীক্ষা পেলেই আবার দীক্ষা নিয়ে নেবে। এখনকার কুলগুরুরা অবশ্য কথা বলেন না, কিন্তু কথা বলে দেওয়াই উচিত। যে কথা আমার ঠাকুমা কুলগুরু হয়ে আমাকে বলেছিলেন যে লেটেস্ট অবতার এই সদ্গুরু, তাঁর দীক্ষা নিয়ে নিতে। আর তাঁরই এই কথা রক্ষার্থে আজকে সন্ধানে বেরিয়ে ঠাকুরের দীক্ষা পায়। তাই কুলগুরুদের এটা নিয়মের মধ্যেই পড়ত। এই জন্মে আমরা যে সমস্ত কর্ম করি সেগুলো আমাদের সত্তায় গেঁথে থাকে, তার দ্বারাই আমাদের পরজন্ম নিয়ন্ত্রিত হয়ে থাকে। মুখে বলি আমরা ভগবান যা করাচ্ছেন তাই করি, বাস্তবে ভগবান যা করাচ্ছেন তা করি না। আমাদের প্রবৃত্তি যা করায় আমরা সেগুলোই করি। তিনি জীবনীয়, সবারই জীবন স্বরূপ। আত্মিক সম্বেগ হচ্ছেন ইষ্ট গুরু পুরুষোত্তম। তিনি ধাতা, তিনি পাতা। ধাতা মানে যিনি ধারণ পোষণ করেন, তিনি আবার পাতা অর্থাৎ পালনকর্তা। আমাকে তিনি সৃষ্টি করেছেন, আমার মন বুদ্ধি সব দিয়েছেন। সব দিক দিয়ে যদি বাবার সেবা করতাম তবে আমরা সকলে বেঁচে যেতাম, কিন্তু তা তো করি না। খোদার উপরে খোদগিরি করি। এমনকি ঠাকুর ভগবান ইষ্টেরও ভুল ত্রুটি ধরতে ছাড়ি না। পরের কথা শুনে চলি, আমার যে রিপু শত্রু তাদের কথা মতো চলি। 6টা রিপু আমাকে ভূতের মতো নাচিয়ে নিয়ে বেড়ায়, আর পরম পিতার কথা অবজ্ঞা করি। তাতে কার ক্ষতি হয়? আমারই ক্ষতি হয়। যদি আমরা বাবার কাজে লাগতে পারতাম, তবে আমরা যাই করি সেই কর্মগুলি যদি সাত্ত্বিক সঙ্গতি নিয়ে বিনায়িত হয়ে ওঠে আমাদের চলনে, চরিত্রে, ভাবনায়, তবে আমাদের আর চিন্তা নেই। এক ভক্ত জিজ্ঞেস করছেন, আমি নামটাম সবই করি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আমার। ঠাকুর বললেন, সত্য মানে কি জানো তো? সতের ভাব যথার্থ হলেই যে একটা সত্য হলো তা কিন্তু নয়। যার মধ্যে অস্তিত্বের কথা আছে, বাঁচার কথা আছে, বাড়ার কথা আছে, সেটাই সত্য। যদি সদ্গুরু জীবনে পাও তবে তাকে ধরো, তার দীক্ষা নাও, নাম করো। তিনি আমাদের পিতা, তিনি সকলের পিতা, সকলের স্রষ্টা, তাকে ভালোবাসো। কেষ্ট ঠাকুর ছিলেন অর্জুনের সখা। সখা মানে অর্জুন তাকে ভালোবাসতো,
কেষ্ট ঠাকুর তাকে বলতো, তুমি আমাকে ভালোবাসো, আমার কথা মতো চলো। তারপর কেষ্ট ঠাকুরের কথা মতো চলে যখন অর্জুনের ভালো হলো, তখন সে কেষ্ট ঠাকুরকে চিনতে পারলো। তখন অর্জুন বলল, তুমি আমার গুরু, তুমি আমার উপাস্য। আমি না জেনে কত অকথা কুকথা তোমাকে বলেছি, যাদব বলেছি, তুমি আমায় ক্ষমা করো। তার সাথে যুক্ত না হলে নিজের বোধ বুদ্ধি আসে না, তাই আগে যুক্ত হও, পরে বিবেকের জাগরণ, চেতনার জাগরণ ঘটবে। তখন শ্রদ্ধা ভক্তি আপনি উপচে পড়বে। কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ কথা বললেন ঠাকুর রামকৃষ্ণদেব। আপনি বলুন ঠাকুর, কামিনী কাঞ্চন আমাদের ক্ষতি করবে না কখন? এর সমাধান বলুন। শ্রী ঠাকুর বললেন, যেই মুহূর্তে কামিনী কাঞ্চন তোমাকে টেনে নামাতে পারবে না, সেই মুহূর্তে কামিনী কাঞ্চন ক্ষতিকারক হবে না। অর্থাৎ ব্যালেন্স বা সাম্য ভাবাপন্ন লোককে কামিনী কাঞ্চন ক্ষতি করতে পারে না। সর্বক্ষণের জন্য তুমি ইষ্টে নতি নিয়ে চলো। নিত্য ইষ্টনতি থাকলে তার রকমটাই আলাদা হয়ে যায়, বিষ অমৃত হয়ে গেল। এমনকি কথা বলা, পথে চলা, সব সময় নিজের নীতি প্রিন্সিপালকে বিসর্জন দিলে হবে না। আমাদের একটাই ইন্টারেস্ট, সেটা হচ্ছে ইষ্টে নতি নিয়ে চলা। এটা যখন স্বভাব সিদ্ধ হয়ে উঠবে চরিত্রের মধ্যে, তখন সে মাভৈ, পৃথিবীর কোনো বিরোধী শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। ইষ্টের স্বার্থই আমাদের স্বার্থ, আমাদের নিজের আলাদা কোনো স্বার্থ টার্থ থাকবে না। যদি তাতে তুমি লাখ বিয়ে করো, তাতেও কোনো ক্ষতি হবে না, কারণ ইষ্টের স্বার্থে তুমি করেছ। আবার দরকার হলে সারা জীবনে একটিও বিয়ে করলে না, তবুও কোনো ক্ষতি নেই। দুটোতেই তুমি সাম্যভাব, কোনো মানসিক চাঞ্চল্যতা, অস্থিরতা কিছুই লক্ষ্য করা যাবে না। তোমার ইষ্টে নতি অটুট থাকে যদি। এইটি হচ্ছে আমাদের মেন স্বার্থ। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এই মানসিকতা গ্রো করে গেলে আর সবটাই ইষ্টের জন্য করো, তোমার আর নিজের কোনো কাম নেই। তার সৃষ্টি পৃথিবীতে, তিনি তোমাকে পাঠিয়েছেন সৃষ্টি করে। তোমার সব দায় দায়িত্ব তিনি নিয়ে পাঠিয়েছেন। ছোট্ট শিশু জন্মাবার আগে মায়ের বুকে খাবার পাঠিয়ে দিচ্ছেন। তুমি কোথায় থাকবে, কি খাবে, কোন পরিবার কোন পরিবেশে জন্ম হবে, স্ত্রী পুত্র পরিবার কেমন হবে, সব তিনি পূর্ব নির্ধারণ করেছেন। তোমার কৃতিত্ব কিচ্ছু নেই। তুমি না নিজেকে সৃষ্টি করতে পেরেছো, না তোমার পরিবার পরিজনদের সৃষ্টি করতে পেরেছো, না তুমি নিজের খাবার জোগাড় করেই জন্মেছ, না অপরের খাবার তুমি যোগান দিতে পেরেছ। তাহলে তোমার আবার কাজ কি এই ধরাতে? যার দয়াতে সব পেয়েছ, জন্মেছ, শুধু তার কাজ করো, তাকে ভাবো। তাহলেই তোমার জীবনে ব্যালেন্স জীবন, সুখী জীবন, আনন্দের জীবন। আর কোনো প্রবৃত্তি, কোনো কামিনী কাঞ্চন তোমাকে বিন্দু মাত্র টলাতে পারবে না। তুমি নিজের জন্য কিছু করবে না, সবটাই ইষ্টের জন্য করবে। কোন ভাবের ভজনা ভালো? শ্রী ঠাকুর বললেন, সাধারণত দুটো ভাব। অনেকে মনে করে আমরা ভগবানের দাস, আবার কেউ কেউ বলেন আমরা তার সন্তান। এর মধ্যে কোন ভাবে ভজনা করা আমাদের পক্ষে ভালো ঠাকুর? ঠাকুর বললেন,
আমার তো ওইটি মনে হয়, আমি তোমার সন্তান, তুমি আমার পিতা, পরম পিতা। আর যদি সন্তানই হই, তবে আমি তোমার সেবক, তুমি আমার প্রভু। দাস বললে তো একটা বাধ্যবাধকতা আছে যে তার কথা মতো আমাকে চলতেই হবে। দাস বললে আমরা বৈধি চলনে চলতে পারি। সন্তানও যদি বাবার ইচ্ছা মতো চলে, তবে তার মনুষ্যত্বের বিকাশ পূর্ণতা লাভ করে। যদি কোনো সন্তান নিজের ইচ্ছা মতো চলে, বাবাকে তার মতো ইচ্ছা মতো চালাতে চায়, তাহলে তার জীবনে অন্ধকার নেমে আসে, তার ভুল ত্রুটি সংশোধনের সুযোগ পায় না। তাই তার প্রাপ্তি সমস্ত বিশ্বে যা কিছু আছে, সেগুলি যদি অর্থান্বিত করে তুলতে হয়, তবে ব্যক্তিত্বে স্ফুরণ যদি ঘটাতে হয়, তবে পিতার কথা মতোই চলতে হবে, পিতার সেবা করতে হবে। সেই তো হচ্ছে প্রকৃত গুরু শিষ্যের মতো সম্পর্ক। আমাদের ঈশ্বর বন্ধনে রেখেছেন কেন? তিনি বন্ধনে রাখবেন কেন? আমাদের ছেলেপিলেদের কি আমরা বন্ধনে রাখি? বড় হয়ে গেলে ছেলেপিলেরা স্বাধীন হয়, বন্ধনে রাখতে ইচ্ছা করলেও রাখা যায় না, কন্ট্রোলের বাইরে চলে যায়। তখন জগতের নাথ ঠুটো জগন্নাথ হয়ে যান, তার আর হাত থাকে না ওই সন্তানের উপরে। আর সেই সন্তান যে যত অবাধ্য হয়, সে তত বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, চোখে ঠুলি পড়ে থাকে, আসল নকল চিনতে পারে না, খারাপ ভালো পজিটিভ নেগেটিভ ব্যবহার করতে পারে না। সংসারে আমাদের বহু কিছু করণীয় আছে, সেগুলি যখন তার জন্য, তখন সবটাই আমাদের মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট হয়ে চলতে হবে। সকলের মধ্যে আমার ইষ্ট গুরু পুরুষোত্তমের জন্য আমি কি কতটুকু করলাম, আমার আদর্শ কতটা প্রতিষ্ঠিত হলো, সেটা নজরে রেখেই তবে এগোতে হবে। আমার ছেলে যখন কোনো কাজ করে, আমি করাই না, সে কিন্তু যদি পিতার পরিচর্যা করে, তবে তার ব্যক্তিত্বের বিকশিত হয়ে ওঠে। অর্থাৎ ইষ্ট সেবায় কাজ করলে তার উপযুক্ত কাজ করছে বলেই ধরে নিতে হয়, আরও এগিয়ে দিতে হয়, যাতে তার মঙ্গলময়ের কাজ করলে মঙ্গলের অধিকারী হবেই। মঙ্গলের প্রতীক হচ্ছেন গুরু। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের আবির্ভাব। গুরুই হচ্ছেন ভাগ্য দেবতা। গুরুর সেবা যত্ন নিষ্ঠা যার যত বেশি, সে তত ভাগ্যবান। তার হতভাগ্য ভাব চলে যায়, প্রবৃত্তি দূর হয়ে যায়, সমস্ত অসুবিধা কেটে যায়। আমরা চলি না, আমরা চলি নিজের ইচ্ছা মতো, প্রবৃত্তির ইচ্ছা মতো, খামখেয়ালি ভাবে। তাই আমাদের আত্মিক শক্তি বিকাশ হয় না। তিনি করান, এই ভাব থাকলে আমাদের শক্তির অভাব হয় না। সদিচ্ছার কখনো মৃত্যু নেই, তাঁর ইচ্ছাই চলতে হয়। তুমি যদি ডাকাত হও, তাহলে তিনি তোমাকে ওই ডাকাতের ভাবেই ভাবান্বিত করবেন। সেই জন্য বলা আছে, যে যথা মাং প্রবর্তন্তে তামস্তথৈব ভজাম্যহম। আবার তিনি আমাদের কতখানি ভালোবাসেন, সেই জন্য বললেন, তাতে আমাদের খুব যায় আসে না। আমাকে যে যেমন ভাবে ভজনা করে, আমি তাকে তাই পূরণ করি। আমি তাকে কতখানি ভালোবাসতে পারলাম, সেইটি হলো আমার আসল কথা। ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি?
তুই না বাসলে ভালো, ছায়ে ঢালা ঘি। প্রত্যেকটা মানুষের মনে দুটো রকমের চিন্তা আসে, ভালো চিন্তাও আসে, মন্দ চিন্তাও আসে। মন্দ চিন্তা এলে সে খুব অস্থির হয়ে পড়ে, অস্থিরতা বোধ করে। আমাদের চিত্ত এমনিতেই অস্থির, কিন্তু সব চিন্তায় যখন তাকে কেন্দ্রায়িত করে ঘিরে ধরে, তখন জীবন সার্থক হয়ে ওঠে। সৎ চিন্তায় চিত্ত স্থির হয়। হয়তো একজন 4টি রসগোল্লা খেয়ে সুস্থ থাকলো, আর 8টা খেলে অসুস্থ হয়ে পড়ে। তাই আমি যা করলে সুস্থ হয়ে থাকবো, বাঁচা বাড়ার পথে সহায়ক হবে, সেইটি করব। হাতের কাছে অগুন্তি পেলাম আর খেয়ে নিলাম, এই মিসইউজ করার জন্য নিজের শরীর বিধান সাধনা করার যন্ত্র বলছেন ঠাকুর শরীরকে। ঈশ্বর গড গিফটেড এই শরীর, শরীরকে সম্পদ বলা হয়, ঈশ্বর প্রদত্ত সম্পদ। সেটাকে আমি খারাপ বা বিগড়ে দিতে পারি না। আত্মিক অনুবেদনা এইভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়। এটা হয় সহজেই ইষ্টের প্রতি টান থাকলে। ঠাকুর বললেন, যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। শুধু তত্ত্ব থাকলেই হবে না, গুরু হওয়ার থাকলে সব হওয়া আপনি হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের কথা, যো মাং ব্যক্তি তত্ত্বতঃ, যে আমাকে তত্ত্বত জানে সে আমাকেই পায়। কিন্তু শরীর বাদ দিয়েও হবে না, কোনো সাধনাই হবে না। তত্ত্বত আমাকে জানো, তার মানে যা জানিয়ে সমগ্র বিশ্ব সংসার তাকেও জানো। তাহলে ভগবান শিব, কালী, দুর্গা এই কোনো দেবতাই কে গুরু বলা যাবে না, সবাইকে মানতে হবে। কিন্তু যিনি ব্রহ্মকে জানেন এমন গুরুকে ধরতে হবে, তবেই জ্ঞান বাড়বে। একজন প্রফেসরকে ধরে তবেই তো শিক্ষার পথে এগোনো যাবে। এই জন্যে তাকে বলা হয় আচার্য গুরু। তাকে ধরেই এই ভব সংসার পাড়ি দিতে হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা শুনলাম আজকে আমরা, যে গুরু বিনা জীবনে কেউ বড় হতে পারে না। জীবন্ত গুরুর প্রয়োজন, সেই জন্য দীক্ষার প্রয়োজন। শান্তি পেতে হলে গুরুর প্রতি অবাধ ভালোবাসা এবং বিশ্বাস চাই। কুলগুরুর কাছে দীক্ষা নিলেও সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হয়। তিনি ধারণ পোষণ পালনকর্তা, যার মধ্যে বাঁচা ও বাড়ার কথা আছে, সেটাই সত্য। সাম্য ভাবাপন্ন লোকের কামিনী কাঞ্চন ক্ষতি করতে পারে না। ইষ্টের প্রতি নতি চাই, ইষ্টের স্বার্থই নিজের স্বার্থ। ইষ্ট সেবায় কাজ করলে মঙ্গল হয়। গুরুই হচ্ছেন ভাগ্য দেবতা। প্রবৃত্তির ইচ্ছায় চললে সত্তার বিকাশ হয় না। সৎ চিন্তায় চিত্ত স্থির হয়। শরীরকে সুস্থ রাখতে হবে। গুরুই ভগবানের সাকার মূর্তি। ভব সংসার পার হতে হলে তাকে ধরতেই হবে আমাদের। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম, সমৃদ্ধ হচ্ছি। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি নিজে এবং সপরিবার নিরোগ, ইষ্টপ্রাণ এবং সুদীর্ঘ সব দিক দিয়ে সুন্দর হয়ে উঠুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে, সুখে, শান্তিতে, আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।